খেয়াল করে দেখেন, একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, হুসাইন তুমি বলো তো, তুমি বড় না আমি বড়? বুঝে নাই? নানা নাতির গল্প। তুমি বড় না আমি বড়? হুসাইন বলে আমি বড়। কই কেমনে? কয় আমার নানা নবী, আপনার নানা কি নবী? আমার মা নবীর মেয়ে, আপনার মার কি নবীর মেয়ে? আমার বাবা নবীর মেয়ের জামাই, আপনার মা কি? রাসূল জড়ায় ধরে বললেন, হুসাইন সত্যি তুমি আমার বড়। হ্যাঁ, সত্যি তুমি আমার বড়। এই যে ঘটনাগুলির ভিতরে দেখা যাইতেছে যে আমরা আমাদের সমাজে শিখাই দেওয়া হলো হযরত আবু বকর, ওমর, ওসমান, তাদেরকে আমরা ওই জায়গাতে নিব না যেখানে তাদেরকে অপমানজনক কিছু বলা হবে, সেটা ইতিহাস বলবে। যদি আমি ওইরকম কিছু বলি তাইলে কিন্তু আরো বলতে পারবো। একটা কথা বলি যে আমরা কি আল্লাহর কাছে কি প্রার্থনা করি? সিরাতুল মুস্তাকিমের পথে আমাদেরকে, নাকি সিরাতুল মুস্তাকিমের পথে চালানোর জন্য সূরা ফাতিহা আছে না? তাইলে এই পথে কারা আছে? নবীরা আছে, অলিরা আছে, আছে না? হ্যাঁ, কিন্তু আশ্চর্য, কোরআন কিন্তু বলছে, কোরআন কিন্তু বলতেছে আল্লাহ যখন শয়তানকে বের করে দিল জান্নাত থেকে, হ্যাঁ, তখন শয়তান কিন্তু ভাবছিল আমি জান্নাতের বাইরে আর আদম থেকে জান্নাতের ভিতরে। হ্যাঁ, তখন কিন্তু শয়তান কিন্তু বলছিল আল্লাহ তাইলে আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ বলে যাও তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। তখন শয়তান বলছিল আমি এই সিরাতি মুস্তাকিমের পথে উৎপাদিত থাকবো, তোমার এই বান্দাদেরকে আমি সিরাতুল মুস্তাকিমের পথ থেকে বঞ্চিত করব, দূরে সরাই দেব। বুঝছো না? কিছু মনে করো না, একটা কথা মনে পড়ছে যে কথাটা বললাম। আচ্ছা, তাহলে নবীরা সিরাতুল মুস্তাকিমে, অলিরা সিরাতুল মুস্তাকিমে, তাদের একনিষ্ঠ ভক্তরাও সিরাতুল মুস্তাকিমের প্রার্থনা করে, তাই না? আমরা এটা চাই না যে আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও যাদের মধ্যে তুমি নিয়ামত দান করেছো। এটা না সূরা ফাতিহার প্রার্থনা অংশটা? কাজী একটু বুঝার বিষয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ে মান্নত করলো, ইয়া রাসূলুল্লাহ আপনি তো বুয়াস যুদ্ধের থেকে সহি সালামতে ফিরে আসেন, আমি আপনার সামনে ধপ বাজায়া গান করব। রাসূল বলল তুমি যদি এই মান্নত কইরা থাকো তাহলে গান করো। মেয়েটা গান করতে শুরু করলো। হযরত আবু বকর গেল, ওসমান গেল, আলী গেল, গান গাইতেছে। যেই হযরত ওমর গেছে, এই দপ পাশার নিচে দবিয়ে রয়েছে। রাসূল বলল আলী, এ ওমর, তোমাকে দেখলে শয়তান অন্য পথে হাঁটে। কথাটা একটু বুঝো, একটা সহজ মনে করুন আমি কি বলতেছি। ওমর, তোমাকে দেখলে শয়তান অন্য পথে, ভিন্ন পথে হাঁটে। কিন্তু আশ্চর্য, এই কথা যদি আমরা বলি তাহলে হযরত ওমর সিরাতুল মুস্তাকিমে নাই। কারণ সিরাতুল মুস্তাকিম তো শয়তান উৎপত্তি থাকে, আর রাসূল বলছে তোমাকে দেখলে শয়তান ভিন্ন পথে হাঁটে, যায়। সেই হযরত ওমরও কিন্তু যখন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং আবু সামা পথে হাঁটতেছিলেন, কথা প্রসঙ্গে হযরত উসমান, হযরত ইমাম হুসাইন আবু সামাকে গোলামের বাচ্চা বলেছিল, তাতে করে হযরত উমরের কাছে নালিশ দিল। হযরত উমর শুক্রবার বিচার করে বলে জানাইলো, শুক্রবারে নামাজের শেষে যখন বিচারে বসলো, মদিনার মানুষ একটু চিন্তিত হয়ে গেল, হযরত উমর রাগী মানুষ, কোন অপমান করে কিনা। সেই বিচারে শুক্রবারে নামাজ শেষে বসার পরে জিজ্ঞাসা করলো, হুসাইন তুমি আবু সামাকে কি বলছো? আমি তাকে গোলামের বাচ্চা বলছি। আমার বিশ্বাস হয় না, নবী বংশের মধ্যে ধোঁকা প্রবঞ্চনা নাই, আমি তাই বলছি। তাহলে তুমি লিখে দাও। হযরত ইমাম হোসেন আলী আসলাম কাগজে লিখে দিলেন, আমি আবু সামাকে গোলামের বাচ্চা বলেছি। ঠিক আছে। হযরত ওমর এই কাগজটা হাতে নিয়ে, হাতের মধ্যে নিয়ে বলতেছে, আবু সামা তুমি হুসাইনের পায়ে গিয়া পড়ো। দেখো বিচারটা কি। হুসাইনের পায়ে
পড়ো। আবু সামা গিয়া, আবু সামার বয়স অনেক আর হুসাইনের বয়স ছিল কম। রাসূলের সময় আবু সামা যুদ্ধে অংশগ্রহণ করতো, তখন হুসাইন হাসান ছোট। তাই ওই দিন এই এই আবু সামা গিয়া হজরত ইমাম হুসেনের পায়ে পড়লেন। আর হজরত তোমার এই কাগজটা তুলে বলছিলেন যে আপনারা সবাই সাক্ষী, আমি যদি আমার আমল কর্ম ফলে মুক্তি না পাই, হুসাইনের গোলাম বলে পার হয়ে যাব। এই যে হুসাইনের সার্টিফিকেট। তাহলে এদের সঙ্গে কি তুলনা চলে? এই কথা শুনে মাওলা আলী বললেন, আমি রাসূল কাছে শুনছি মাওলা ওমর হলো বেহেশতের আলোকবর্তিকা। এই কথা শুনে হযরত ওমর দৌড়াতে শুরু করলো। ইহুদির বাগানে আলী কাজ করতেছিল, বলল, আলী তুমি নাকি এই কথা বলছো? কয় হ্যাঁ বলছি। কয় তুমি একটু লেখা দাও। আলী লেখা দিল। এই বাপ বেটার সার্টিফিকেট নিয়ে হযরত ওমর মুক্তি পাবে। এদের দয়ায়। কথা বুঝছো? এখন বুঝার বিষয়, এটা আমরা বলি, ভিতর বাকি যে বিষয়গুলো আছে সেটা আমরা এখন বলবো না। তো এই জন্য আমরা জানি, আহলে বায়াতের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, কোরআন এবং আহলে বায়াতকে যদি কেউ বিশ্বাস না করে, সেই ব্যক্তি কাট্টা কাফের, জাহান্নামী হয়ে যাবে। কথা বুঝছো? সেই মাওলা আলীর থেকে বলছেন, আমি এলেমের শহর, আলী তার দরজা। এটা কেমন দরজা? এটা মনে করেন আমাদের এই যে দরজা, মসজিদের দরজা কি লেখে? আল্লাহুম্মা তাহলে আবাবাল রহমাতিকা, বলে না? হে আল্লাহ, আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও। দরজাটা কি তালা মেরেছে? মসজিদের দরজা তালা মেরেছে? আর এই দোয়া পড়ে কি তালা খুলে? তাহলে দরজাটা কই? কিছু আপনি লেখছে না, হে আল্লাহ তুমি আমার জন্য রহমতের দরজা খুলে দাও। রহমতটা কে? রহমাতুল আলামিন কে? হ্যাঁ, আমাদের নবী রহমাতুল আলামিন। কথা বলছো? ও দরজাটা মাওলা আলী। সমগ্র সৃষ্টির রহমত মাওলা আলীর দরজা দিয়ে আসে। শুধু তাই না, আল্লাহ পাক নিজেও মাওলা আলীর প্রশংসাকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশা রয়েছে, তার চাচা আব্বাস বসা। এমন সময় মাওলা আলী উপস্থিত হলে রাসূল দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাইয়া আলীকে জড়ায় দিরা কপালে চুম্বন করলেন, দুই চোখে চুম্বন করলেন। তার চাচা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আলীকে অনেক মহব্বত করেন? রাসূল বলল, হে আমার চাচা, আল্লাহর কসম, আলীকে আল্লাহ আমার চেয়ে বেশি মহব্বত করে। যেই আলী সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত বিরাজিত, আমি সে আলীর কথা বলতেছি। আরবে আসছে তার নবুয়তি রূপ। বুঝছো নাকি কিছু? এই কথা শুনা ইমাম শাফি বলছিল, আহলে বায়াত নবীর বংশকে ভালোবাসলে যদি আমার শিয়া অপবাদ মাথাত নিতে হয়, তাহলে আল্লাহর রাসূল সাক্ষী, আজকের থেকে আমি শিয়া। এটার বিস্তারিত ঘটনা আছে আশ-শাওয়াইকুল মুহরিক কিতাবের ৩য় খণ্ডের ভিতরে, যে কিতাবটা আজকের থেকে ৬০০ বছর আগে ইবনে হাজার মক্কি লিখছেন। বিশ্ববিখ্যাত হানাফিদের কিতাব, সুন্নি মুসলমানদের কিতাব। কথা বুঝছো? এটা তো সিয়াগো কিতাব না, বুঝো নাই? কাজী এই মাওলা আলীর সাজানামায় সমস্ত অলির আগমন হযরত আবু বকর থেকে নকশবন্দিয়া মুজাদ্দিদা দুইটা তরিকাইছে। আচ্ছা, কোনদিন শিষ্য গুরুকে খেলাফত দিতে দেখছেন? হ্যাঁ, শিষ্য গুরুকে খেলাফত দেয়? হযরত আবু বকরকে আমাদের নবী খেলাফত দেন নাই। এটার জন্য যে কত রঙের গোজামিল হাদিস বানাইছে এটার হিসাব নাই। হযরত ওমর দিছে, হযরত আবু বকরের খলিফা বানাইছে, রাসূল দেন নাই। কাজী মাওলা আলীর থেকে হাসান বসরি,
আব্দুল ওয়াহিদ জাদ ফুজাইল ইবনে আয়াস সুলতান ইব্রাহিম বলকি ফুজাইব আল সারসি আমিনুদ্দিন হুবারাতুল বশরি মামসুতুল উদ্দিন নরি খাজা হাজী শরীফ জিন্দানি খাজা ওসমান হারুনি খাজা কুতুবুদ্দিন বক্তর ফরিদুদ্দিন মাসুদ গন্ধেশ্বর নাসিরুদ্দিন দাহলি, এই যে আল্লাহর অসংখ্য ওলিরা চলে আসছে, এটা মাওলা আলীর, ওই মাওলা আলীর বেলায়েতের নূরে যে রূহ সৃষ্টি হয়, ওই রূহ দ্বারা নবী রাসূল ওলি আল্লাহ হয়। মাওলা আলীর বেলায়েতের নূরে যে রূহ সৃষ্টি হয়, ওই রূহ দ্বারা নবী রাসূল ওলি আল্লাহ হয়। কথা বুঝছো? কাজী নবুয়তে যে বিষয়গুলো প্রকাশ করছে গোপন রেখে, শরীয়ত প্রকাশ রেখে, বেলায়েতে তা প্রকাশ করা হইতেছে। কখন মানুষটা ওলি হয়? এখন কোরআন থেকে তো অনেক কিছু বলার আছে। ওয়ামা ইনতুকু আনিল হাওয়া, একটা কথা কোরআনে আছে সূরা নজমের 3 নম্বর আয়াত। রাসূলের ব্যাপারে আল্লাহ বলেন যে রাসূল নিজ প্রবৃত্তি হইতে কিছু বলেন না। তাহলে কোথা থেকে বলেন? আল্লাহর তরফ থেকে, আল্লাহর কালাম বলেন। আরো বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহি ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত হয়েছে, আমার আল্লাহর হাতে বায়াত হয়েছে, আমার হাত তাদের হাতের উপর। তাহলে নবীর হাতের মধ্যে কার হাত? আল্লাহর হাত। এক হয়ে গেছে। এই নবীর এই হাতটাই, অলির এই হাতটাই আল্লাহর কুদরতি হাত। আলাদা না অবিচ্ছিন্ন? আলাদা না অবিচ্ছিন্ন? একাকার হয়ে আছে। চিনির মধ্যে, চিনির দানার মধ্যে মিষ্টি যেরকম থাকে, ফুলের পাপড়ির মধ্যে গ্রান যেরকম থাকে, আল্লাহ নবী এরকম। কথা বলছো? তাহলে দেখা যেতেছে কোরআনে বলছে আপনি ধুলি নিক্ষেপ করেন, আমি করছি। আমরা দেখতেছি নবী ধুলি নিক্ষেপ করছে, আল্লাহ কয় না আমি করছি। তাহলে আল্লাহ নবী একাত্মতা ঘোষণা করলেন। হ্যাঁ, তদ্রূপ প্রত্যেকটা অলির বিষয়ে আল্লাহ পাক, যেমন বুখারী 6ষ্ঠ খণ্ড 6052 নম্বর হাদিস আধুনিক প্রকাশ থেকে প্রকাশিত, সেখানে বলতেছে যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে, যখন কোনো বান্দা কোনো যুগ সীমাবদ্ধ করে নাই, কোনো মানুষ সীমাবদ্ধ করে নাই, কোনো জাতিগোত্র সীমাবদ্ধ করে নাই, আল্লাহ বলছেন যখন কোনো বান্দা নফল বন্দেগীর মাধ্যমে আমার নৈকট্য লাভ করবে, আমি আল্লাহ নিজে ওই বান্দার হাত হয়ে জাদরাশে ধরে, আমি তার মুখ হয়ে যাদের কথা বলে, আমি তার চোখ হয়ে যাদরাশে দেখে, আমি তার কর্ণ হয়ে যাদরাশে শ্রবণ করে। তাহলে ওই বান্দা সর্বঙ্গের কর্তা কি হয়? এই মানুষটি, এই 3.5 হাত মানুষের এই রূপটাই আল্লাহর ওলি। আল্লাহতে ফানা হয়ে গেলেন নাকি? তার জবানটা কে? আল্লাহ। দর্শনে কে? আল্লাহ। শ্রবণে কে? আল্লাহ। এই তো আল্লাহর ওলি। এখন আমরা অনুসরণ করবো কারে? আল্লাহর ওলিদেরকে। আচ্ছা, ওলিদেরকে অনুসরণ করব, হ্যাঁ, এই ওলির অস্তিত্বে আছে কি? আমি সেজদা দিলাম কাকে? আমি বায়াত হইলাম কার কাছে? আর বাকিরা যারা ওই জায়গা যায় না, ওটা শয়তানের বান্দা, ওটা শয়তানের বান্দা। এই জন্য ওলিদের ব্যাপারে কঠিন হুঙ্কার আল্লাহ দিচ্ছেন। দেখো, একজন গরিব মানুষ রিস্কা চালায়, একা কষ্ট করে চায়, শাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন, বলছো না? সাবধান, সাবধান, নিশ্চয়ই আমার আউলিয়াদের বন্ধুদের কোনো ভয় নাই। এ কথাটা কে বলছে? ওলিরা বলছে না আল্লাহ বলছে? আল্লাহর বলা কে সুন্নত না ফরজ? এবং সে কখনো দুঃখিত হবে না, কারণ কোরআনই বলে দিয়েছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এদের সুসংবাদ ইহকাল এবং পরকাল, তাদের জন্য ইহকাল এবং পরকালের সুসংবাদ। সেই আল্লাহর ওলিদের এই কথাটা গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী তার ফায়দুর রহমান কিতাবের মধ্যে বলছেন, তোমার যদি কোনো ইনসানের কামলের সান্নিধ্য লাভ করার ভাগ্য জুটে, তোমার যদি কোনো ইনসানুল কামেলের সান্নিধ্য নৈকট্য বসার জন্য তোমার ভাগ্য জোটে, তাহলে এটি তোমার ইহকাল পরকালের মুক্তির জন্য একমাত্র সনদ। কথা বলছো? আর খাজা ওসমান হারুনি, খাজা গরিবে নওয়াজের মুর্শিদ যিনি, তিনি বলছিলেন শত সহস্র ফরজ আবাদতের চেয়ে, শত ফরজ আবাদতের চেয়ে আমার মুর্শিদের সান্নিধ্য শ্রেষ্ঠ।
এই কথাগুলি তারা কেন বলে? কেন বলে? কারণ স্যার একটারে কত কিছু দেখে নাকি, স্যার এক বাট পারি আধা কেজি 1.5 কেজি কত কিছু আর বিশ্রায় ভাইগুলির মধ্যে। আর বড় বড় অলিরা এই কথাগুলি বলতেছেন যে এক মুহূর্ত আল্লাহর অলির সান্নিধ্য লাভ করা 100 বৎসরের খালেস নিয়তের আবাদত চেয়ে উত্তম। তাহলে আবাদত রাখুন জায়গায়, অলির সান্নিধ্যে আবাদত। তবে আবু জাহেলের চোখ আর মন যার আছে তার জন্য না, এটা ইমানদারদের জন্য। সেজন্য মাওলানা জালালউদ্দিন রুমি তার মসনবি শরীফে বলছিলেন, কি বলছেন? তুমি যখন আল্লাহর সম্মানিত অলিদেরকে সাধারণ মানুষ রূপে দেখো, এই দৃষ্টিটা, এই চোখটা তোমার থেকে না, আল্লাহর দরবার থেকে বিতাড়িত তেজ্য কুকুরের সম্পত্তি তুমি শয়তান থেকে লাভ করছো। তা না হইলে আল্লাহর অলিদেরকে সাধারণ মানুষ হিসেবে দেখার চোখ তুমি কোথায় পেয়েছো? কারণ আবু জাহেলের কপালও চোখ আছে, হযরত বিল্লালের কপালও চোখ আছে, এক চোখ। ওই চোখটা জানি কি দেখে, বিল্লাল জানি কি দেখে। কি একটা এমন দেখলো যে উমাইয়া বংশ, উমাইয়া তার নিজের হাত পাও বান্ধা মাটিতে শোয়া, বুকের পাথর চাপা দিয়ে গরম আঙ্গার মধ্যে শোয়া রাখার পর নবীকে বলে নেয়, বলছে। তাহলে সে কি দেখছে ওই চোখ দিয়ে, বুঝলো না? আর আবু জেহেল আবুল লাহাব কি দেখলো? এক চোখ, এক দৃষ্টি। চোখ ঠিক আছে, কিন্তু দৃষ্টি, ভিতরের দৃষ্টিটা কি এক? দেখে না। তাই তো রাসূল পরিচয় দিলেন, মা রায়ানি আহাদুন ইল্লা ইবনে আবি তালিব, আমাকে একজনও দেখে নাই, আমাকে একজনও দেখে নাই আবু তালেবের পুত্র আলীকে ছাড়া। শরহে জামি, আব্দুর রহমান জামি, এটা মাদ্রাসায় পড়ে। মা রায়ানি আহাদুন, আমাকে একজনও দেখে না ইল্লা ইবনে আবি তালিব, আবু তালেবের পুত্র আলীকে ছাড়া। তা আলীকে ছাড়া নবীকে কেউ দেখে নাই। তা আলীর গোষ্ঠী যারা, আলীর বংশ যারা, তারা নবীকে চিনবে, এখনো চিনবে, এখনো দেখবে। আর না হইলে কাফেরদেরকে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়া তারা হুম ইয়ানজুরুন ইলাইকা ওয়া হুম লা ইবসুরুন, দেখছেন তারা আপনাকে দেখতেছে অথচ দেখতেছে না। কাফেররা দেখেও দেখে না, যারা দেখে তারা আলীর গোষ্ঠী। আর আলীর গোষ্ঠীর মধ্যে, আলীর বংশের মধ্যে যে দাখিল হয়ে গেছে সে বিনা শর্তে জান্নাতি। কারণ এই হাদিসটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা নবীর বংশ আরম্ভ হয়েছে নিজের পৃষ্ঠের থেকে, আর আমার বংশ আরম্ভ হয়েছে মাওলা আলীর পৃষ্ঠের থেকে। কথা বুঝছো? আরো বলছেন, আমার বংশ ছাড়া হাসরের দিন আর কারো বংশের পরিচয় থাকবে না। কথা বুঝছো? কিরকম থাকবে না? মাওলা আলীকে যারা চিনে, মাওলা আলীকে যারা চিনে, আলী অতীত না, ভবিষ্যৎ না, চিরবর্তমান। ফাতেমা হাসান হোসেন অতীত ভবিষ্যৎ না, চিরবর্তমান। মোহাম্মদ অতীত ভবিষ্যৎ না, চিরবর্তমান। কথা বুঝছো? কাজী এই মাওলা আলীকে যিনি চিনেন, তিনি জানেন যে নবীর বংশ মাওলা আলীর থেকে শুরু হয়ে গেছে। কাজী আর নবীর বংশ ছাড়া আর কোনো বংশের পরিচয় পৃথিবীতে থাকবে না। তার কারণটা কি? আর একটা কথা আছে, রাসূল বলছে প্রত্যেকটা নবীর উম্মতের চেহারা বদল হয়ে গেছে, কিন্তু আমার উম্মতের চেহারা বদল হবে না। তাইলে বোঝা গেল যে উম্মতের চেহারা বদল হয় না সেই নবীর বংশ, সেই নবীর উম্মত। কথা বুঝছো? দাউদ নবীর উম্মত চেহারা বদল হয়েছে, বানর হয়েছে না? কোরআনে দেওয়া আছে না? আচ্ছা, যখন বানর হইয়ে এই লোকগুলা নিজের বাড়িতে চলে যায়, যার যার বাড়িতে চলে যায়, জায়গা দিছিল, পাইরেছে, পিটাইছে, এই বানর কিসের জন্য এই জায়গা? আচ্ছা, কারো বাবা, কারো ভাই, কারো চাচা বানর হইয়া গেছে। এই যে বানর হইয়া নিজের বাড়িতে গেল, এখন কি কেউ চিনতে পারছে? বুঝছো কি কইছি আমি? নবীর বংশে দাখিল না হইলে তোমার এই সুরত বদল হইয়া যাবে, অপরিচিত হইয়া যাবে, কেউ চিনবে না।
অপরিচিত হয়ে যাবে। সাকার দুজকে ঘুরতে হবে, বারবার ঘুরতে হবে, বারবার ঘুরতে হবে। কথা বুঝছো? কাজে এই মাওলা আলীর পরিচয় যারা জানে না সে পেশাব হইতে পারে না। যে আহলে বায়তের পরিচয় জানে না সে পেশাব হইতে পারে না। কথাটা বুঝছো? সে মাওলা আলী, আল্লাহ, আলী, অলি একটা ধারা। কথা বুঝছো? কারণ আমি ওই কথাটা বললাম না, আসলে আলী আল্লাহ কেমনে, এ আলী আল্লাহ না। কথাটা বুঝো? কিন্তু ওই আলীর এটা ফর্ম রূপ নিয়ে আসছে। ওই আলী আলাদা জিনিস, সৃষ্টির রহস্যের। আর একটা কথা বলি, কথাটা মনে পড়ছে, সূরা রাত আছে না, 7 নম্বর আয়াত। দেখো, কাফেররা নবীকে মানে না। আল্লাহ বলতেছেন তুমি তো সতর্ককারী। দেখো সূরা রাদের মধ্যে আছে 7 নম্বর, তুমি তো সতর্ককারী। আর প্রত্যেক কওমের মধ্যে আছে হেদায়েতকারী। হেদায়েতকারীরা কি? মাওলা আলী। বুঝছো? মাওলা আলীকে ছাড়া আল্লাহর এলেম লাভ করার কোন সিস্টেম আল্লাহর সৃষ্টিতে নাই। হেদায়েত পাওয়ার কোনো রাস্তা নাই। কথা বুঝছো? মোহাম্মদ রাসূল হলো সতর্ককারী আর আলী হইলেন হেদায়েতকারী। কিভাবে আল্লাহ পাক পাঞ্জাতন স্বরূপ, আল্লাহ নিজেই পাক পাঞ্জাতন সব সৃষ্টির মধ্যে লীলা করছেন, এটা জ্ঞানীরা দেখে জানে, আশ্চর্য হয়ে যায়। সমগ্র সৃষ্টির মধ্যেই এই ভেদ রহস্য গোপন রয়ে গেছে। কথা বুঝছো?